পেট পরিপুষ্ট হবে না, ক্ষুধার জ্বালা নিবৃত্ত হবে না। এবার তারা পানি পানি বলে চিল্লাতে থাকবে, একটু পানি দাও। জাহান্নামের হাজার হাজার বছর ধরে ফোটানো গরম পানি, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। জাহান্নামের হাজার হাজার বছর ধরে ফোটানো গরম পানি নিয়ে আসা হবে, তাদেরকে দেওয়া হবে। এবার তারা পানি পেয়ে খুব খুশি হবে। ফাশারিবুনা শুরবাল হিম। এই পানি তারা তৃষ্ণার্ত উটের মতো এক ঢোকে পানি খেয়ে ফেলবে। পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি যা কিছু আছে সবকিছু পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। নাউযুবিল্লাহ। জাহান্নাম কত ভয়াক্ত জায়গা! ও ভাই, হুঁশিয়ার, সাবধান। ফাল্লাযীনা কাফারু উত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামের আগুন দিয়া কেটে কেটে পোশাক বানানো হবে। এই পোশাক জাহান্নামীদের গায়ে পরাইয়া দেওয়া হবে। একবার চামড়া গোস্ত পুড়ে যাবে। এরপর কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহা জুলুদান গায়রাহা। একবার চামড়া পুড়ে যাবে, গোস্ত পুড়ে যাবে, এরপর আবার নতুন করে চামড়া তাদেরকে পরাইয়া দেওয়া হবে। একবার চামড়া পুড়ে যাবে, গোস্ত পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া পরাইয়া দেওয়া হবে, যাতে শাস্তির তীব্রতা সে অনুভব করতে পারে। বারবার চামড়া পুড়ে যাবে, বারবার তাদেরকে আবার নতুন করে আগুনের চামড়া পরাইয়া দেওয়া হবে। জাহান্নামীরা ভাববে, আহারে, একটু যদি মেঘ হতো, একটু যদি বৃষ্টি হতো। তারা খেয়াল করবে একটু পরে জাহান্নামের আকাশে মেঘ হয়ে গেছে, মেঘ, কালো মেঘ হয়ে গেছে। এবার মেঘ থেকে বিচ্ছু পড়তে থাকবে, গরম রক্ত পড়তে থাকবে, গরম পুষ পড়তে থাকবে, গরম পানি পড়তে থাকবে, যেগুলো পান করার সঙ্গে সঙ্গে পেট সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। জাহান্নামকে ভয় করো ও মানুষ, ওই জাহান্নামের গজবকে ভয় করো, জাহান্নামের আযাবকে ভয় করো। जगह लिखे निके, जगह लिए निके, ये दुनिया नहीं है, ये इबादत की जे है, ये तमाशा नहीं है। এই দুনিয়া উপদেশ নেওয়ার জন্য, এই দুনিয়া এখানে কেউ তামাশা করার জন্য আল্লাহ পাঠায় না। আল্লাহর হাবিব বলেন, আর দুনিয়া মাযরাতুল আখিরাত। আখিরাতের সম্পদ সম্বল এগুলো কামাই করার স্থান হলো এই দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীদেরকে দেখে জাহান্নাম ক্রোধে ফেটে পড়তে থাকবে, উৎমায় উঠতে থাকবে। জাহান্নামের পরিচালক প্রশ্ন করবে, এই জাহান্নামী, কেন আজকে তোরা জাহান্নামে এলি? এটা তো বড় খারাপ জায়গা, এটা বড় ভয়ঙ্কর জায়গা, কেন এলি আজ এখানে তোরা? এটা ভয়ঙ্কর জায়গা। তোদের কাছে কি আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই? নবী রাসূল কি আসে নাই? আলেম ওলামারা কি আসে নাই? তোদের কি জাহান্নামের ভয় শোনায় নাই? জান্নাতের বর্ণনা শোনায় নাই? কেন তোরা আজকে জাহান্নামে এলি? জাহান্নামীরা জবাবে বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। এসেছিল ভীতি
এসেছিল, কিন্তু আমরা কি বলেছিলাম? ফাকাজ্জাবনা ওয়া কুল্লামা নাজ্জালাল্লাহু মিন শাইء। আমরা তাদেরকে বিশ্বাস করি নাই। আমরা বলেছিলাম বেটা মিথ্যা কথা বলে। আমরা ঠাট্টা করে তামাশা করে উড়িয়ে দিয়েছিলাম। জাহান্নামকে বিশ্বাস করি নাই, তাদের কথা বিশ্বাস করি নাই। সেটা তো ভুল কাজই হয়ে গেছে, আমরা ভুল করে ফেলেছি। সম্পদ সন্ততি এগুলো কোনো কিছুই সেদিন কোনো কাজে আসবে না, বরং জাহান্নামীরা নিতেই হবে জাহান্নামের জ্বালানি। এই যে সম্পদ, টাকা, বাড়ি, গাড়ি, নারী কোনো কাজে আসবে না, এগুলো কোনো কাজে সেদিন আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, মানুষ এত লোভী যে এই দুনিয়াতে যদি একটা সোনা ভরা মাছ যদি তাকে দেওয়া হয়, ওই ব্যক্তি আবার বলবে আরে আরেকটা সোনা ভরা মাছ যদি আমি পেতাম। এরপর দ্বিতীয় সোনার মাছটা সে যদি পেয়ে যায়, আবার সে বলবে আরে আরেকটা তৃতীয় সোনার মাছ যদি আমি পেতাম। সন্তানের পেট কখনো ভরে না, ধরবে না। ওই দিন পেট ভরে যেদিন 3 মুঠো মাটি মুখের উপরে পড়ে। এই দুনিয়া একটা মশার পাখার সমতুল্য মূল্য যদি হতো এই দুনিয়াটার, তাহলে কাফের বেঈমান বেনামাজিদেরকে এক ঢোক পানিও পান করতে দেওয়া হতো না। এই দুনিয়ার জন্য তোমরা পাগল। একটা মশার পাখার সমতুল্য নয়, একটা মশার পাখার সমতুল্য মূল্য নয় এই দুনিয়াটা। এই দুনিয়ার জন্য তোমরা পাগল। হুজুরকে জিজ্ঞেস করা হয়, হুজুর তাহলে পৃথিবীটা কি? হুজুর বললেন, এই দুনিয়াটা হলো একটা বড় নারী। সারা জীবন মানুষ তাকে চায়, কিন্তু কোনদিন এই বড় নারী আপন হয় না। দিন শেষে এই দুনিয়া মানুষকে তালাক দিয়ে দেয়। তুমি দুনিয়া দুনিয়া করো, কিন্তু দুনিয়া একদিন না একদিন তোমাকে তালাক দিয়ে দেবে। दुनिया मज़लतुल आखिरा, हकीकत से दुनिया में खबर है, हकीकत से दुनिया में खबर है, दुनिया के नफ़ाए सफर नजर है। এই দুনিয়ার হাকিকত হলো এটা মূল্যহীন। এটা হলো একটা মুর্দা, একটা ছাগলের লাশ অথবা মরা গরুর লাশ নদীতে ভেসে আসতেছে। বলেন তো এর পেছনে কারা ছোটে?
কুকুর আর শেয়াল, তাই না? কুকুর আর শেয়াল ছোটে, কখন কিনারে আসবে ওই মরা গরু, ওরা চিরা পাইরা খাবে। এই দুনিয়ার পিছনে যারা ছোটে, এই দুনিয়া হলো মুর্দা, ওই মরা বকরি, ওই মরা গরুর মতো। যারা এর পেছনে ছোটে, আল্লাহর রাসূলের এই হাদিস অনুযায়ী ওরাও হলো শেয়াল আর কুকুরের মতো।